আমাদের পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। আমি কেন বলছি যে সম্পূর্ণ ডিসেম্বরে অর্থাৎ এক মাস পরেই তোমরা সিলেবাসটাকে কভার করতে পারবে, এর পিছনের ভিত্তিটা কি? বাঁকুড়া ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষের এনইপির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর এবং মাইনর কোর্সের A to Z তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্ট বক্সে কমেন্টে প্রশ্ন করেছো, এই মেজর এবং মাইনর কোর্সের কি কোশ্চেন প্যাটার্ন হয়, কি নম্বর বিভাজন হয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসে আর কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়। সেই সঙ্গে অনেকেই কমেন্টে প্রশ্ন করেছো আমাদের পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ একদম ঘুরিয়ে পেঁচিয়ে আসে নাকি, পরীক্ষার প্রশ্নের ধরনটা কী ধরনের। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি, দেখো প্রথম সেমিস্টারের যা নিয়ম নীতি থার্ড সেমিস্টারেও কিন্তু তাই নিয়ম নীতি, অর্থাৎ প্রথম সেমিস্টারের মেজর এবং মাইনর কোর্সের যা কোশ্চেন প্যাটার্ন, যা নম্বর বিভাজন, যা 5 নম্বর, থার্ড সেমিস্টারেরও মেজর এবং মাইনর কোর্সের তাই নম্বর বিভাজন, তাই কোশ্চেন প্যাটার্ন, তাই কিন্তু 5 নম্বর। এক কথায় বলতে গেলে তুমি যদি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট হও, মেজর এবং মাইনর কোর্স নিয়ে তুমি যদি চিন্তিত, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। অন্যদিকে তুমি যদি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট হও, সেই সঙ্গে মেজর এবং মাইনর কোর্স নিয়ে চিন্তিত, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সর্বপ্রথমে আমরা আলোচনা করব মেজর এবং মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে। দেখো তোমাদের মেজর এবং মাইনর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, কারো কেমিস্ট্রি রয়েছে, কারো জিওলজি রয়েছে, কারো ফিলোসফি রয়েছে, আবার অন্যদিকে কারো কিন্তু মেজর এবং মাইনর কোর্সে বাংলা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে। তো যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, মেজর এবং মাইনর কোর্সের আমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের টোটাল 50-এর মধ্যে পরীক্ষা, আর এই 50 নম্বরটাকে দুটো ভাগে ভাগ করা হয়, 10 নম্বরের ইন্টারনাল পরীক্ষা এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা। তো 10 নম্বরের ইন্টারনাল পরীক্ষাগুলি তোমাদের কলেজে মেন লিখিত পরীক্ষার আগেই দিতে হয়। অবশ্যই এই পরীক্ষাটা সবাই অ্যাটেন্ড করবে, এই পরীক্ষা অ্যাটেন্ড না করলে কিন্তু পরীক্ষায় ফেল করে দেবে। সেই সঙ্গে 40 নম্বরের যে লিখিত পরীক্ষা, এই 40 নম্বরের লিখিত পরীক্ষার একটা আলাদা কোশ্চেন প্যাটার্ন আছে। তো চলো সেটা জেনে নেওয়া যাক। এই 40 নম্বরের কোশ্চেন প্যাটার্নটিকে আমাদের পরীক্ষার যে কোশ্চেন পত্রটা, প্রশ্নপত্রটা হবে, সেখানে 3টা ধাপে প্রশ্ন আসে, ভালো করে বুঝবে। প্রথম ধাপে আসে 2 নম্বরের প্রশ্নাবলী। 2 নম্বরের প্রশ্ন 8টা আসবে, সেখান থেকে আমাদের উত্তর করতে হচ্ছে 5টা, এখান থেকে 10 নম্বরের এটা শেষ। তারপরে আমাদের দ্বিতীয় দাগে আসে আমাদের 5 নম্বরের প্রশ্নাবলী, এখানে প্রশ্ন আসে 6টা, তার মধ্যে 4টা প্রশ্নের উত্তর করতে হয়। তারপরে তৃতীয় ধাপে আমাদের প্রশ্ন আসে 10 নম্বরের, এখানে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের তালিকা। তবে আরও একটা বিষয় তোমাদের কিন্তু ডিপলি বুঝতে হবে। বিষয়টা কি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা সম্পূর্ণ সেমিস্টারে প্রচুর পরিশ্রম করেছে ভালো রেজাল্টের জন্য, ভালো করে পড়াশোনা করেছে। আবার অন্যদিকে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু সম্পূর্ণ সেমিস্টারে কোনো কারণবশত পড়াশোনা ভালো করে করতে পারেনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 5 নম্বর নিয়ে চিন্তা করছো। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো এখনও কিন্তু প্রস্তুতির অনেকটা সময় আছে। আমাদের পরীক্ষা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে। তো তোমরা কিন্তু প্রস্তুতির পুরো ডিসেম্বর মাসটা পেয়ে যাচ্ছ। তার জন্য আমি তোমাদের বলতে পারি যে তোমরা আমাদের পেইড নোট সংগ্রহ করো, পেইড নোট সংগ্রহ করে পড়াশোনাটা শুরু করা, দেখবে 1 মাসের মধ্যেই সম্পূর্ণ ডিসেম্বরটা যদি ভালো করে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। আমি কেন বলছি যে সম্পূর্ণ ডিসেম্বরে অর্থাৎ 1 মাস পরেই তোমরা সিলেবাসটাকে কভার করতে পারবে, এর পিছনের ভিত্তিটা কি চলো একটু বুঝে নেই। দেখো, সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তবে যেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ একদম পরীক্ষার জন্য কমনযোগ্য, সেই কমনযোগ্য প্রশ্নগুলিকে আমরা আলাদাভাবে আমাদের পেইড নোটসে রেখেছি। আর এই কমনযোগ্য প্রশ্নের সংখ্যা যদি আমরা গুনতে চাই, তাহলে কিন্তু ওই 20 থেকে 25খানা প্রশ্নই দাঁড়ায়। তার জন্যই বললাম ডিসেম্বরে 30টা দিন থাকে, এই 30 দিনে তোমরা চাইলে কিন্তু পুরো ডিসেম্বর মাসটা প্রস্তুতির জন্য লাগিয়ে দিতে পারো এবং সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে এই সেমিস্টারটা একটা সুন্দর নম্বর পেয়ে সেমিস্টারটাকেও শেষ করতে পারো। আর যেমনটা শুরুতেই বললাম, আমাদের পেইড নোটসে 20 থেকে 25খানা প্রশ্নই আছে যেগুলো 100% কমনযোগ্য। তোমরা চাইলে
এই টার্গেটটাকে 10 দিনেও কিন্তু কমপ্লিট করতে পারো। 10 দিন, একদিনে 2টো করে প্রশ্ন পড়লে সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যায়। যাই হোক, বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। আবারও বলছি, এখনও সময় রয়েছে। আর যারা যারা ইতিমধ্যে আমাদের পেইড নোটসগুলো নিয়ে রেখেছো সেমিস্টারের শুরুতেই, তোমাদের প্রস্তুতিটা হয়তো ভালোই চলছে। আর নিজেকে পুশ করো, সামনের দিকে নিয়ে যাও এবং প্রস্তুতিটাকে আরও জোর কদমে করো। আরও কিন্তু পুরো ডিসেম্বরটা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত।